ঢাকা চন্দ্রা মহাসড়কের বাইপাইলের পয়েন্টে যে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে সে বিষয়ে আবারও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাভার থেকে সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই খানাখন্দ কতদিন ধরে বাইপাইলের সড়কে এই বেহাল দশা, আর সড়ক ও জনপথ বিভাগ থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই নবীনগর চন্দ্রা মহাসড়কের যে খানাখন্দ, এই খানাখন্দটি কিন্তু আমরা দেখতে পেয়েছি কুরবানি ঈদের সময় যে টানা বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের সময় কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে কিন্তু ছোট ছোট খানাখন্দ তৈরি হয়। তখন কিন্তু আমরা গত মাসের 18 তারিখে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এই সংক্রান্ত একটি কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছিলাম। এরপরে যদি কর্তৃপক্ষ নড়েচড়ে বসতো, সেক্ষেত্রে কিন্তু আজকে সড়কের যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই ছোট ছোট খানাখন্দগুলো এখন এত বড় পর্যায়ে গিয়েছে, অনেকটা এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্ট ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছে। তারপরেও রাজধানী ঢাকাতে প্রবেশের অন্যতম একটি পথ হচ্ছে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক, যার কারণে মানুষজন কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে চরম ভোগান্তির মধ্যেও কিন্তু তারা এই নবীনগর চন্দ্রা বাইপাইল পয়েন্ট দিয়ে কিন্তু তারা অতিক্রম করছে। এবং আমি একটু জানিয়ে রাখি, এই বড় বড় যে খানাখন্দ, এই খানাখন্দ যে নবীনগর চন্দ্রা মহাসড়কের 15 কিলোমিটার অংশে তা কিন্তু না, এই বাইপাইল পয়েন্টের 3 থেকে 400 মিটার অংশে এই বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ঈদের পর থেকে এই খানাখন্দ তৈরি হলেও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কর্তৃপক্ষের বিন্দু পরিমাণ কোনো ধরনের উদ্যোগ আমরা এই খানাখন্দ সংস্কারের উদ্যোগ নিতে কিন্তু আমরা দেখতে পাইনি। দিন যতই যাচ্ছে এই খানাখন্দের পরিমাণ কিন্তু ততই বেড়ে যাচ্ছে। আমরা গতকালকে দেখতে পেয়েছি 3 থেকে 4টি গাড়ি এই খানাখন্দের মধ্যে বিকল হয়েছে এবং 2টি পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এই খানাখন্দের মধ্যে কিন্তু উল্টে যেতেও আমরা দেখতে পেয়েছি। এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি সড়ক বিভাগের সাথে কথা বলেছি। সড়ক বিভাগ আমাকে জানিয়েছেন এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বেশ কিছু অংশে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলাতে এই সড়কের দায়িত্বে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন দ্রুততম সময়ের মধ্যে তারা এই সড়কটি সংস্কারের তারা উদ্যোগ নেবেন, কিন্তু সেই দ্রুততম সময় কবে হবে সে সময় যতই যাচ্ছে মানুষের দুর্ভোগ কিন্তু ততই বেড়ে যাচ্ছে। সাভার উপজেলাকে এই বাইপাইল পয়েন্টের কারণে উত্তর দক্ষিণ দুটি ভাগে কিন্তু বিভক্তের মতো দেখা যাচ্ছে। এই স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যেহেতু বিকল্প কোনো সড়ক নেই, যার কারণে দ্রুততম সময় নয়, তারা বলছেন আজকে সকাল থেকে অর্থাৎ এখন থেকে এই সড়ক সংস্কারের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। তারা বলছেন যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তারা এই সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সড়ক বিভাগের উপরে দায় চাপানোর চেষ্টা করছে, সড়ক বিভাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে দায় চাপানোর চেষ্টা করছে। তবে সড়ক বিভাগের পক্ষ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে একটি চিঠি ইস্যু করা হয়েছে গত মাসের 26 তারিখে। সেই চিঠিটি আমাদের হাতে এসেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিভাগের যিনি অতিরিক্ত প্রকৌশলী রয়েছে সড়ক বিভাগ, তার স্বাক্ষরিত চিঠিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে এই সড়কের বেহাল অবস্থার চিত্র ধরে কিন্তু তারা কিন্তু এই সড়কটি সংস্কারের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে গত মাসের 26 তারিখে তারা একটি চিঠি ইস্যু করে তারা কিন্তু তাদেরকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু তারপরেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ এখানে ধরেনি, যার কারণে সময় যতই যাচ্ছে ততই কিন্তু এই সড়কের খানাখন্দ বেড়েই চলছে এবং সড়কটি সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গ থেকে যে ধরনের যানবাহনগুলো গাবতলীতে প্রবেশ করে নবীনগর হয়ে সেই ধরনের যানবাহনের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আপনি জানেন যে সাভার একটি শিল্পাঞ্চল, যার কারণে এই শিল্পাঞ্চলের যে শিল্প কারখানার যে কভার্ড ভ্যানগুলো রয়েছে, মালবাহী যে ট্রাকগুলো রয়েছে, তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। এবং স্থানীয় যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এই যানজটে আটকা থেকে তাদের অবস্থা একেবারে নাজেহালের অবস্থার মতো রয়েছে। সবাই খুব চরম ভোগান্তিতে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছেন সবাই। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে বড় বড় খানাখন্দে জনদুর্ভোগ তৈরি হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।